শেষ দফায় অর্থাৎ সপ্তম দফায় বাংলার মোট ৯টা লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হতে চলেছে। আর সব থেকে হটস্পট হলো বসিরহাট লোকসভা কেন্দ্র। এই বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালী, যেই সন্দেশখালীকে ঘিরে কিন্তু একের পর এক খবর আমরা দেখেছি ৫ জানুয়ারির পর থেকে। আপনাদের জানিয়ে রাখবো, এই সেই সন্দেশখালী যেখানে ইডির ওপর হামলা থেকে শুরু করে অস্ত্র ভাণ্ডার উদ্ধার, ভিডিও ভাইরাল এবং হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস, একের পর এক ধারাবাহিক ঘটনা কিন্তু ঘটে চলেছে। আমরা সন্দেশখালী নিয়ে একের পর এক খবর দেখে আসছি সেই ৫ জানুয়ারির পর থেকে। প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের হাজতবাস থেকে প্রতিবাদী রেখা পাত্রের বিজেপি প্রার্থী হওয়া এলাকায় বোমা উদ্ধার থেকে অস্ত্রের ভাণ্ডারের সন্ধান, সব মিলিয়ে মোড়ে মোড়ে কিন্তু চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আর সেই সন্দেশখালীর অন্তর্গত বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট রয়েছে। এ বিষয়ে আমরা কথা বলে নেব বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি সিরাজুল। কালকে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, সব মিলিয়ে বলা চলে সবার নজর কিন্তু এখন এই বসিরহাট লোকসভা কেন্দ্রের দিকেই। আজকে কেমন পরিস্থিতি সেখানে? দেখো পুনমে, যেটা তোমাকে আগে জানি, সন্দেশখালী নিয়ে যে রাজনৈতিক চর্চা উত্তেজনা এবং রাজনৈতিক মহলে যে চর্চা উত্তেজনা, রাজনৈতিক মহলে যে সন্দেশখালী ইস্যু নিয়ে গোটা পশ্চিমবাংলায় কিন্তু রাজনীতি ভোটের কিন্তু সেই একটা দামাদা বেজে গেছিল। পাশাপাশি দেখো সন্দেশখালীতে কিন্তু সেখানে রেখাপাত্র প্রার্থী হওয়ায় কিন্তু সেখানে একাধিক জায়গায় কিন্তু বোমা, অস্ত্র থেকে একাধিক জিনিসপত্র সেখান থেকে উদ্ধার হয়েছে। পাশাপাশি দেখো তোমাকে যেটা জানিয়ে রেখে আগামীকাল সকাল থেকে কিন্তু ভোট পর্ব শুরু, সপ্তম দফার ভোট অর্থাৎ শেষ দফার ভোট ১ জুন বা আগামীকাল সেটা শুরু হতে চলেছে। সেখানে কিন্তু তৎপর্যায়ে মানে সমস্ত জায়গায় 7টি ব্লক কিন্তু 7টি ডিসিআরসি ক্যাম্প করে সেখান থেকে ভোট কর্মীরা তাদের ভিডিও প্যাড এবং ইভিএম মেশিন সহ একাধিক আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে তারা কিন্তু একের পর এক প্রতিজন তারা প্রতিতে রওনা দিয়েছে এবং প্রতিটা স্কুল এবং বুথে তারা বেরিয়ে যাচ্ছেন। তাদের কাছে আমরা শুনলাম যে তাদের কাছে জানলাম কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা। তারা কিন্তু জানিয়েছেন আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা সুস্থভাবে যেখানে যেতে পারছি এবং নিরাপত্তার ব্যবস্থা যেটা আমরা প্রশ্ন করলাম তারা কিন্তু বললেন নিরাপত্তা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কারণ প্রচুর পরিমাণে কেন্দ্র বাহিনী দেওয়া হয়েছে, এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন আছে, যার ফলে আমাদের নিরাপত্তা নিয়ে আমাদের মানে চিন্তার কোনো কারণ নেই আমরা জানি না। আসলে দেখো বসিরহাট 7টা লোকসভায় বসিরহাটে হাই স্কুল করে সেখানে কিন্তু ডিসিআরসি ক্যাম্প করা হয়েছে, পাশাপাশি আরোয়াতে করা হয়েছে, মিঠাগাতে করা হয়েছে, সন্দেশখালী করতে একাধিক জায়গায়, হিঙ্গলগঞ্জ সহ একাধিক জায়গায় কিন্তু ডিসিআরসি ক্যাম্প করে সেখান থেকে ভোট করবে। ইতিমধ্যে কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু ভিজতে কিন্তু গাড়ি তুলে তারা কিন্তু বিভিন্ন তারা গন্তব্যস্থলে তারা কিন্তু পৌঁছে যাচ্ছে ভোট কেন্দ্রে। দেখো এখন দেখার বিষয় যে আগামীকাল ভোট করবে কি পজিশন দাঁড়ায়, কোন দিকে মন নেয় এবং কি ঘটনা ঘটে না ঘটে সমস্ত দিকে আমাদের নজরে থাকবে ট্র্যাক টিভি বাংলার ক্যামেরা। পাশাপাশি দেখো ভোট সময় তারা কিন্তু তারা টিফিন নিয়ে এবং তাদের ভিডিও প্যাড অনেক সময় জিনিস নিয়ে তারা একের পর এক, এবং এবারে কিন্তু ইলেকশনে যেটা দেখা গেছে সেখানে কিন্তু ভোট কর্মী একাধিক মহিলাকে কিন্তু ভোট কর্মী হিসেবে প্রচুর পরিমাণে দেখা গেছে বসিরহাট থেকে। এই চিত্র আমরা তুলে ধরেছি। আগামীকাল বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, বিশেষ করে এবারে কিন্তু সন্দেশখালী সবার নজরে রয়েছে। কি দেখে সাধারণত মানুষ সেখানে ভোট দেবে? একদিকে যেখানে বিজেপি বলছে সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন হয়েছে, অন্যদিকে তৃণমূল দাবি করছে মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে। কি মনে হচ্ছে মানুষ কি দেখে ভোট দেবে? দেখো যেটা মানুষ কিন্তু প্রথম যে আন্দোলন শুরু হয়েছে সন্দেশখালী কিন্তু জমি বিবাদ এবং নারী নির্যাতন নিয়ে একাধিক আন্দোলন তারা কিছু করে আন্দোলনের নামে, পাশাপাশি দীর্ঘদিন কেটে যাওয়ার পরে কিন্তু যেখানে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, জিগুয়াজরা গ্রেপ্তার হয়েছে এবং উত্তম সরকার গ্রেপ্তার হয়েছে। তার পাশাপাশি দেখো এখনো কিন্তু সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, টুকটাক ছোটখাটো ঘটলো কিন্তু ঘটছে। সেখানে দেখো ভোট ইস্যু করে কিন্তু এইসব রাজনৈতিক চর্চা কিন্তু সেখানে শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ ভোট যারা জানতে চাইছে, প্রথমে যারা আন্দোলন নেমেছিল, যারা আন্দোলন বিক্ষোভ দেখিয়েছিল, তারা কিন্তু তাদের মধ্যে এক শ্রেণী ম্যাক্সিমাম লোক কিন্তু তারা কিন্তু তৃণমূলের দিকে চলে আসছেন। তারা বলেছেন আমাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন করতে যাচ্ছিলাম আমরা, এবং রেখাপাত্রর সঙ্গে যে পাপিয়া দাস তিনি কিন্তু সেই আন্দোলনের মুখ ছিলেন, তিনি কিন্তু তৃণমূলের হয়ে কথা বলেছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে আমরা একসঙ্গে আন্দোলন করেছি, একই সঙ্গে আন্দোলন করেছি, এখানে কোনো রাজনৈতিক রং ছিল না। কিন্তু ঘটনা হচ্ছে যেটা যে রাজনৈতিক রং ছিল না, আমাদের দাবি ছিল যে একাধিক জমি দখল এবং নারীদেরকে মিটিং এ ডেকে নিয়ে যাওয়া, এবং এই নিয়ে তারা কিন্তু নারী নির্যাতন নিয়ে তারা কিন্তু মুখ খোলেননি।
তারা কিন্তু বলতে চাইছেন যে আমরা নারী নিয়ে আমরা জমি বিবাদের জমি ঘেরি দখল একাধিক ব্রিজের টাকা না দেওয়া এইসব নিয়ে আমরা কিন্তু অভিযোগ করেছিলাম এবং আন্দোলনে নেমেছিলাম। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেটাকে রাজনৈতিক রূপে রূপ দিয়েছে এবং সেটা রাজনৈতিক রং লাগিয়ে সেটা কিন্তু উত্তেজিত জায়গা তৈরি হয়েছে। সেই পাপিয়া দাস তিনি কিন্তু নিজেই বলে স্বীকার হচ্ছেন যে আমি আন্দোলনে মুখ ছিলাম, এখন রাজনৈতিক রং কিন্তু আমাদের ছিল না। আমরা স্বতঃস্ফূর্ত আন্দোলন করতে গেছিলাম, পরবর্তীকালে সেটাকে রাজনৈতিক রং লাগিয়ে যেখানে তারা উত্তেজনা বিক্ষিপ্ত ঘটনা সৃষ্টি তৈরি হয়েছে এমনটা কিন্তু শুক্রবার পরে জানা গেছে। যারা আন্দোলন করেছে তারা কিন্তু অনেকটাই কিন্তু তৃণমূলের লোক সেই সঙ্গে কিন্তু দলে ভিড়ে গেছিল, কারণ আন্দোলন তাদের ছিল অন্য মুড। তার কারণ ছিল তাদের জমি দখল এবং নিজের টাকা না দেওয়া সেই একাধিক দাবিতে তারা কিন্তু আন্দোলন করেছেন। কিন্তু নারী নির্যাতন নিয়ে তারা কিন্তু কোনো আন্দোলন করেননি, তারা কিন্তু অনেকেই বলছেন এবং অনেকে মুখে, যার ফলে তারা কিন্তু বলছেন আমরা তৃণমূল যেমন ছিলাম, তৃণমূল যেমন করি, আমরা কিন্তু তৃণমূলেই আছি, আমরা কিন্তু বিরোধী পক্ষে যাচ্ছি না। কিন্তু সেখানে কিন্তু রাজনৈতিক একটা চক্রান্ত করে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। এখন দেখার বিষয় যে সন্দেশখালী কোন দিকে মন দেয়, মানুষ কোন দিকে ভোট দেন, সেদিক তো আমাদের নজর থাকবে বাংলা ক্যামেরা। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গা থেকে জানুয়ারি মাস থেকে আমরা দেখে আসছি একের পর এক ঘটনা ঘটছে, বোমা উদ্ধার সহ আরো বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা। সাধারণভাবে সেখানকার মানুষজন কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন। কতটা নির্ভয়ে আগামীকাল তারা ভোট দিতে যাবেন বলে মনে হচ্ছে? দেখো, যে 5ই জানুয়ারি থেকে সেখান থেকে কিন্তু একের পর এক সেখান থেকে দুর্ঘটনা ঘটে। এখন হটস্পট বলতে গেলে কিন্তু সন্দেশখালী, সেই সন্দেশখালী ইস্যু কিন্তু গোটা পশ্চিমবাংলায় কিন্তু ছড়িয়ে পড়েছে। পাশে দেখো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, মারধর থেকে শুরু করে অনেক কিছু ঘটনা ঘটে গেছে এবং বোমা উদ্ধার এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ একাধিক ঘটনা ঘটেছে। বেশ কিছু লোকজন কিন্তু গ্রেপ্তার করেছে, একাধিক উত্তেজনা। এখন মানুষ কিন্তু একটা আতঙ্ক কাজ তাদের মধ্যে করছে। তার কারণ হচ্ছে যে যারা সন্দেশখালী যে আন্দোলন মেন যে এখন বর্তমানে হটস্পট বলতে গেলে সন্দেশখালী যে হটস্পট জায়গায় যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু মূলত জমি দখল এবং ঘেরি দখল নিয়ে এবং নিজের টাকা হাত বানিয়ে সেটাকে রাজনৈতিক রং চড়িয়ে সেটা কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করা হয়, এমনটা কিন্তু তৃণমূল করে জানানো হয়েছে। সাধারণ মানুষ কিন্তু এখন কিন্তু একটা দ্বন্দ্বের মধ্যে আছে এবং পাশাপাশি দেখার বিষয় মানুষ কতটা এর মধ্যে থাকবে সেদিকে পাশাপাশি দেখো মানুষ কিন্তু যে চারদিকে বোমা উদ্ধার এবং গুলি উদ্ধার এবং একাধিক মারধর, একাধিক গন্ডগোল, বিক্ষোভ অনেক কিছু দেখা গেছে। তার মধ্যে কিন্তু বসিরহাটের মানুষের একটা মনের মধ্যে একটা আতঙ্ক কিন্তু কাজ করছে ইতিমধ্যে। এখন দেখার বিষয় গতকালকে কি পরিস্থিতি হয় সেদিকটা আমাদের নজর থাকবে। পুলিশ প্রশাসন কি কি ব্যবস্থা গ্রহণ করেছে নিরাপত্তার জন্য? দেখো, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত সন্দেশখালীতে যেমন বুথ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে নাকা চেকিং এর কিন্তু ব্যবস্থা করেছে খুব গুরুত্বভাবে, কিন্তু বাইরের কোনো লোক যাতে না ঢুকতে পারে এবং যারা ঢুকছে তারা প্রমাণ সহ যারা ঢুকতে পারে সেই ব্যবস্থা নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি শুধু সন্দেশখালী নয়, গোটা বসিরহাট জুড়ে কিন্তু বিভিন্ন রাস্তায় সেখানেও কিন্তু নাকা চেকিং চলছে যে কোনো আগ্নেয়াস্ত্র বা কোনো বোমা বা কোনো ধরনের জিনিসপত্র যেন না ঢুকতে পারে, কোথাও না যেতে পারে। তার জন্য 4 চাকা গাড়ি থেকে শুরু করে মোটর বাইক এবং সাধারণ মানুষকে তারা কিন্তু তল্লাশি করছে এবং চেকিং করে কিন্তু তাদেরকে তারপর সেই এলাকা থেকে যেতে দিচ্ছে। এক কথা বলে কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু প্রশাসন কিন্তু নজর রেখেছে এবং পাশাপাশি গতকাল কেন্দ্র বাহিনী থাকবে সেই বুথে এবং প্রচুর পরিমাণে কেন্দ্র বাহিনী ইতিমধ্যে কিন্তু বসিরহাট মোতায়েন করা হয়েছে, প্রচুর পরিমাণে কেন্দ্র বাহিনী। রাজ্যের পুলিশ কিন্তু তৎপর হয়ে কিন্তু নাকা চেকিং এর ব্যবস্থা করেছে বিভিন্ন জায়গায় এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সবচেয়ে বড় হতে পারে বসিরহাট যেসব জায়গায় ওই বসিরহাট মহকুমা জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় নাকা চেকিং এবং প্রশাসনের পর্যাপ্ত পরিমাণে কিন্তু প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ একটা আশ্বস্ত হলে তারা কিন্তু আশ্বাস পাচ্ছে যে এত পরিমাণে প্রশাসন এসছে আমরা এই দিতে বা ভোটটা দিতে পারবো। ধন্যবাদ সিরাজুল। আপনাদের জানিয়ে রাখবো আজ রাত পোহালেই সপ্তদশ লোকসভা নির্বাচনের একেবারে শেষ দফার ভোট গ্রহণ। সারা দেশে একাধিক আসনে ভোট গ্রহণ রয়েছে, তার সঙ্গে সঙ্গে রাজ্যের 9টি আসনে ভোট গ্রহণ রয়েছে শনিবার। শেষ দফায় রাজ্যে সবচেয়ে বেশি আসনে ভোট গ্রহণ হচ্ছে, আর এই দফায় ভোটের লড়াই রয়েছেন শাসক থেকে বিরোধী সব দলেরই একাধিক হেভিওয়েট প্রার্থী। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মালা রায়ের সঙ্গে সিপিএমের সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান, অন্যদিকে বিজেপির তাপস রায়, দেবশ্রী চৌধুরী। শনিবার ভাগ্য নির্ণয় হবে একাধিক হেভিওয়েটের এবং এই ভোটকে সামনে রেখে বসিরহাটে বিশেষ নজর রেখেছে কমিশনও। বসিরহাটে মোট বুথ সংখ্যা রয়েছে 1082, যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 1096। এছাড়া 116 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে এই লোকসভা কেন্দ্রে। রাজ্য রাজনীতির নতুন ভরকেন্দ্র এবার বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী। সেই সন্দেশখালী যাকে সামনে রেখে গত 5ই জানুয়ারি থেকে দফায় দফায় নিত্য নতুন খবরের দেখা মিলেছে।
প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের হাজতবাস থেকে প্রতিবাদী রেখা পাত্রের বিজেপি প্রার্থী হওয়া, এলাকায় বোমা উদ্ধার থেকে অস্ত্রের ভাণ্ডারের সন্ধান, সব মিলিয়ে মোড়ে মোড়ে চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে গত কয়েক মাসে। এই আবহে ভোট এবং ভোটকে সামনে রেখে বসিরহাটে বিশেষ নজর রেখেছে কমিশনও। বসিরহাটে মোট বুথ 1882, যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা রয়েছে 1096। এছাড়া 116 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে এই লোকসভা কেন্দ্রে।